আজকের এই দিনটি বাক বদলের দিন হলেও এই দিনটি কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আজকের এই দিনটি তৈরি হয়েছে এবং এই লড়াই সংগ্রামে যারা অগ্রসৈনিক ছিলেন তারা আজকে আমার সামনে উপস্থিত আছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5 আগস্ট কেন এসেছিল? 5 আগস্ট এসেছিল বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনার জন্য, ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ এবং সহাবস্থা নিশ্চিত করার জন্য। আমরা চাই ছাত্র সংগঠনগুলো তারা সকলেই এই জায়গাতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের শুরু থেকে তারা সক্রিয়ভাবে রাজপথে সরব ছিল। আজকের এই গণঅভ্যুত্থানের বাক বদলের যে দিনকে আমরা বলছি, এই দিন আমাদের নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আন্দোলনকে আমরা দেখছি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাই ফেসবুকে ঢুকলে, অনলাইনে ঢুকলে আজকে যাত্রাবাড়ির যে আন্দোলন ছিল, এখানে ছাত্রদল সভাপতির যে অবদান, এটাকে আজকে বিকৃত করার চেষ্টা করা হয়। আমি বলতে চাই, আমি ডেমরার সন্তান, ডেমরাই আমার বাড়ি। আমি সেদিন 4 আগস্ট দেখেছি সাধারণ মানুষের সাথে, সাধারণ ছাত্র জনতার সাথে ছাত্রদল সভাপতি রাকিব কিভাবে তৎকালীন সময়ে ফ্যাসিবাদের যে এমপি ছিল তার তাসের ঘরকে তছনছ করে দিয়েছে। আজকে আমরা যে সময়টা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক একই সময় আমরা যদি 2024-এর দিকে তাকাই, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বরে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারাই এখানে যারা আছেন অনেকেই রক্তাক্ত হয়েছিলেন। এবং এই টাইমটায় আমরা দেখেছি তখন ঢাকা মেডিকেলে আমাদের শত শত শিক্ষার্থীরা রক্তাক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিল। ঠিক 1 বছর পর আজকে আমরা স্বাধীনভাবে মুক্ত নিঃশ্বাস নিতে পারছি। আসে নতুন বাংলাদেশে আমরা একটা নতুন ইস্তেহার তৈরি করি, যে ইস্তেহার থেকে সমগ্র বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কোনো ভয় পাবে না, তাণ্ডবের লীলা দেখবে না। আমরা সেই ইস্তেহার, এমন ইস্তেহার নির্মাণ করি যে ইস্তেহারে কোন ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভয় পাবে না একটা ছাত্র সংগঠন করতে এসে, মত প্রকাশ করতে এসে। আমরা বলছিলাম এমন একটা ইস্তেহার নির্মাণ করে সেগুলো সমস্ত ক্যাম্পাসগুলোতে আমরা ছড়িয়ে দিই, যে সংগঠনগুলো এই ইস্তেহারের ভায়োলেশন করবে সেই সংগঠনগুলো, ওই ইস্তেহারে যারা মেম্বার হবে তারাই সেই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা এখন পর্যন্ত সেই ইস্তেহারের আমরা দেখতে পেয়েছি আজকের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কোন একটি সংগঠন তারা কুক্ষি করতে চায়। ঠিক একইভাবে 1971 সালে যেভাবে আওয়ামী লীগ 71-কে কুক্ষিগত করতে চেয়েছিল, আজকের 24-কেও কুক্ষিগত করতে যারা চায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দেওয়া ঐক্যবদ্ধ হবে। আমরা বলতে চাই এই 24-এর গণঅভ্যুত্থান কোন একটি রাজনৈতিক সংগঠন নয়, কোন একটি ব্যক্তি নয়, কোন একটি জাতি নয়, এটা সমগ্র জাতি, এই 18 কোটি মানুষের অধিকার। এই সকল আমরা যেরকম গত জুলাইয়ে ঐক্যবদ্ধ ছিলাম, এই জুলাইয়ের ঐক্যবদ্ধ করে যেমন 5 আগস্টের দেশে আমরা নিয়ে আসি, ঠিক একইভাবে এই বাংলাদেশের নতুন ভাবে কেউ যদি আমারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়, আমরা এই ছাত্র জনতা সবসময় প্রতিরোধ করবো। এবং আমরা বলতে চাই এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশকে এগিয়ে নিতে এই ছাত্র সংগঠন সবসময় এগিয়েছে। আমি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কারা কিভাবে অভ্যুত্থান অবদান রেখেছে। এখানে এই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান কে অনেকে অরাজনৈতিক অভ্যুত্থান দেখানোর চেষ্টা করেছে, আমরা সেটাও দেখেছি। 15 জুলাই যখন এই 71-এর সামনে মারামারি বাঁধার পরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আমাকে কাট করে দাঁড় করানো হয় এবং বলা হয় আমরা ছাত্রদল এবং শিবিরের সাথে মিলে এখানে ছাত্রলীগের সাথে মারামারি লাগিয়েছি। এই অপবাদ আমাদেরকে শুনতে দেওয়া হয়। এবং 16 তারিখে আমরা যখন শহীদ মিনারে সবার সাথে কোঅর্ডিনেট করে প্রোগ্রাম করি, সকল ছাত্র সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়, তখন যারা এই বিরাজনীতিকরণ বা এই ছাত্রলীগের যেটা বাস্তবায়ন করতে গিয়েছিল তাদের সেই রাজনীতির সাথে জড়িত হয়েছে।